গভীর রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। দফায় দফায় বিস্ফোরণে ঘুম ভাঙে মানুষের, আতঙ্কে কোনো মতে বাইরে বেরিয়ে আসে লোকজন। ইসরায়েলের দাবি, রাত ৩টার দিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক স্থাপনা ঘিরে এ অভিযান চালিয়েছে আইডিএফ। অভিযানে অংশ নেয় একাধিক যুদ্ধবিমান। হামলার পরপরই পাল্টা ইসরায়েলে বিশেষ জরুরি অবস্থা জারি করেছে তেল আবিব। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে আকাশপথ, বেজে উঠে সাইরেন। সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ইরানকে পারমাণবিক কর্মসূচি এবং পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখার লক্ষ্যে আইডিএফ সুনির্দিষ্ট আক্রমণাত্মক অভিযান শুরু করেছে। প্রথম দফায় এই অভিযান শেষ হয়েছে। আইডিএফ দীর্ঘ সময় এই অভিযানের প্রস্তুতি নিয়েছে এবং সফল। ইরানের পারমাণবিক কর্মসূচিতে সরাসরি এ হামলার দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ইরান পরমাণু অস্ত্রের মালিক হয়ে গেলে পুরো মধ্যপ্রাচ্যকে নরকে পরিণত করে তুলবে। ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন প্রধান লক্ষ্য মনে করেন তিনি। হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন। এছাড়াও 2 পরমাণু বিজ্ঞানীর প্রাণহানির খবর পাওয়া গেছে। ইরানে হামলায় ট্রাম্প প্রশাসনের কোনো হাত নেই দাবি করে তাৎক্ষণিক বিবৃতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তবে একে জঘন্য ঘটনা আখ্যা দিয়েছে ডেমোক্রেট শিবির। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।